গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না। আমার অনেক কিছু প্রবলেম ছিল। এক তো শরীর খারাপ, দ্বিতীয়ত আমার যে ফোনটা দিয়ে আগের ফোনটা দিয়ে আমি ভিডিও করতাম সেই ফোনটার স্ক্রিনটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি সেইভাবে ভিডিও দিতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না। তারপর ওই ফোনটা দিয়ে 30,000-এর ফোনটা আমি পেয়েছিলাম 6,000 টাকা। ফার্স্টে একটা দোকানে গেছিলাম, সেটা সে বলেছিল 12,000 টাকা পাবে। তারপর আমরা ফোনটা নিতে গেলাম, তখন তার যার দোকান তার ছেলে বলল না, স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, তো এই ফোনটার দাম 4,000 টাকা পাওয়া যাবে। তো তারপর আমরা চলে এলাম, সেখান থেকে আর ফোন নিলাম না। তারপর আমার ছেলের বন্ধু ওর চেনা জানা একটা দোকানে গিয়ে সেখানে ওই ফোনটার দাম পেলাম 6,000 টাকা। তারপর ভিভো ফোনটা, আমার আগের ফোনটাতে ভিভো ছিল, সেই ভিভো ফোনটা দিয়ে এবার ওপো ফোন নিয়েছি। তারপর আমি ভিডিও করতে পারছি। আমার অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছিলাম না। তো আমার বাড়িতে লোকজন আসবে, সেই জন্য আজকে আমি ঘরটা ক্লিন করে নেব। তো সকালে উঠে দেখলে আমি চা খেয়ে নিলাম, চা বানিয়ে। আর তাছাড়া সকালে যেসব বাসি কাজকর্ম থাকে সেগুলোও সব করে নিয়েছি। এবার আজকে বিছানার চাদরটা তুলে একটা ভালো সুন্দর চাদর পাতবো, কেন আমার ঘরে লোকজন আসবে। তো দেখো, বিছানার চাদরটা টান টান করে সুন্দর করে পেতে নিলাম, ঝেড়ে নিলাম। আর বালিশের কভারগুলো সব খুলে ভালো বালিশের কভার ধোয়া কাচা চকচকে বালিশের কভার পরিয়ে নিলাম। তো তারপরে দেখো, এই আমার ঘরের বিছানাটাও চাদর চেঞ্জ করবো, আর ছেলের ঘরের বিছানারও চাদর চেঞ্জ করবো, কেন কি লোকজন আসবে তো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো যতটা পারবো ক্লিন করে নেবো, আর ক্যামেরায় যতটা পারবো তোমাদেরকে দেখাতে পারবো, হয়তো পুরোটা দেখাতে পারবো না ক্লিন করা। তো তারপর আমার ঘরের বিছানা ক্লিন করে চলে এলাম ছেলের ঘরের বিছানা ক্লিন করতে। দেখছোই ছেলের ঘরের বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছি, তারপর বিছানা চাদরটাও তুলে ফেলবো। তো তুলে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। তো তারপর দেখো, ছেলের ঘরের পর্দাগুলোও চেঞ্জ করে নেবো, কেন ছেলের ঘরের পর্দাগুলো একটু হালকা কালার, তো একটু ডিপ কালার দিলে দেখতে ভালো লাগবে। আর আমার ঘরের পর্দাগুলো আমি খুললাম না, আমার ঘরের পর্দাগুলো কিছুদিন আগেই কেচেছিলাম, আর কালারটাও বেশ পিঙ্ক পিঙ্ক কালার, দেখতেও ভালো লাগছিলো, ওই জন্য চেঞ্জ করলাম না। কিন্তু ছেলের ঘরের পর্দাটা একটু লাইট কালার ছিল, তো তাই জন্য ওই পর্দাটা খুলে আর ধোয়া কাচা একটা পর্দা লাগিয়ে দিলাম। তো তারপর ছেলের ঘরের বিছানাটা ভালো করে টান টান করে চাদর পেতে ক্লিন করে নিলাম। তো দেখো, সুন্দর করে আমার বিছানা ক্লিন হয়ে গেলে, এই দেখো একটা সুন্দর চাদর পেতে নিয়েছি, আর সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আমার ঘরেরও বিছানাটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো, আমার ঘরের বিছানার চাদরটাও টান টান করে পেতে সুন্দর করে রেখেছি। তো আমি বললাম না, আমার ঘরে লোকজন আসবে, আমার ছেলের জন্মদিন, তো সেই কারণে ঘরটাও ক্লিন করে নিলাম। আর লোকজন আসবে বলে ঘরটা পরিষ্কার করে নিলাম। তো আমার ছেলের জন্মদিন 22 তারিখে, কিন্তু 22 তারিখটা সোমবার পড়েছে। এবার সোমবার দিন সবারই কাজকর্ম থাকে, সবাই আসতে পারবে না, সেই জন্য রবিবার দিন সবাইকে ডেকে খাইয়ে দেবো। আর সোমবার দিন ছেলেকে বাইরে থেকে খাবার এনে কিছু খাইয়ে দেবো। তো 21 তারিখে রবিবার পড়েছে। আর আমার মেজো ভাসুরও রবিবার ছাড়া একদমই কোথাও যেতে পারে না, সেই কারণে আমি রবিবার দিন সবাইকে, ছেলের বন্ধু বান্ধব, আমার শ্বশুরবাড়ির লোককে, আমার বন্ধু বান্ধবকে সবাইকে 21 তারিখে খাওয়া দাওয়াটা করিয়ে দেবো। তো এই ভিডিওটা এইটার পর যেদিনকে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে লোকজন খাওয়াবো, সেই ভিডিওটা আসবে এই ভিডিওটার পরে। তো ঘরদোর ঝাড় দিয়ে মুছে তারপর ফ্রিজের কভারটা পাল্টাতে পারলাম না, ফ্রিজের কভারটা পরে পাল্টিয়েছি বিকালবেলার দিকে। তো এবার দেখো, দুধের প্যাকেটটা কেটে আর মাখনের গ্লাসে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, আর বাকি দুধটা আমি রান্নাঘরে নিয়ে যাবো। মাখন সোনাকে আগে দুধ দিয়ে দেবো তুলসী পাতা দিয়ে, তারপর আমি এখানে দুধটা জাল দিয়ে নেবো। আর টিফিনে দেখো দুধ মুড়ি খাবো। তো
দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে, বাটিতে দুধ নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি। তো এবার মুড়িটা দেখো চামচ দিয়ে ঘেটে নিলাম দুধের মধ্যে, তো খাবো। এইদিকে দেখো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাত ফুটছে, আজকে ডিমের ঝোল আর ভাত হবে। তো তারপর দেখো স্নান করে সমস্ত কাজকর্ম করে অনেক বেলা হয়ে গেছিলো, পুজো করে নিলাম। তো পুজোটা সেরে নিলাম দেখো। তো বন্ধুরা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো আর নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই রেখেছো, নতুন বন্ধুরা যদি কেউ আমার ভিডিওটা দেখো তো সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে। তো এখানে দেখো ভাত করেছি, একদম অল্প ভাত, আর এখানে দেখো ডিমের ঝোল। ডিমটা খুব ঝোলও না আবার খুব শুকনোও না, মাখা মাখা। তো আমি বললাম না ম্যাক্সে গেছিলাম কেনাকাটি করতে, তো ম্যাক্সের ভিডিওটা দিয়েছিলাম। তো কী কী কিনে এনেছিলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি, সেই জন্য এই ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি। তো আমার ছেলের শখ লেগেছে যে এরকম গোল গলা ফুল হাতা গেঞ্জি পরবে। ও কোনো দিনই পরে না, ও সবসময় কলার দেওয়াই গেঞ্জি পরে সিম্পল। তো এবারে বললো মা আমি একটা গোল গলা গেঞ্জি পরবো ফুল হাতা, তাই ম্যাক্সে গিয়ে ওর জন্যই গেঞ্জিটা নিলাম। আর আমি গেছিলাম আমার জামা কিনতে, আমার বাজারে যাওয়ার বা এমনি এদিকে সেদিকে যাওয়ার কম দামি জামা ছিল না, সবই একটু ভালো ভালো জামা যেগুলো আলমারিতে আছে সেই জামা পরে তো আর বাজারে যাওয়া যায় না। সেই জন্যে ম্যাক্সে একটু কমের মধ্যে 500-600-র মধ্যে কুর্তি কিনতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম 399 টাকা 499 টাকা অনেক কমে কুর্তি আছে। তো অনেকগুলোই আমি কুর্তি নিয়েছি। আর ওখানে লেগিংসগুলো খুব ভালো, আমি আর বাইরের দোকান থেকে লেগিংস কিনবো না, ম্যাক্সের লেগিংসগুলো খুবই ভালো, পরেও আরাম, আর মানে রবারের জায়গাটা পুরো অন্য ধরনের। তো দেখো এই যে এই একটা হলুদ কুর্তি নিয়েছি, এগুলো বেশি দাম না কিন্তু পরেও ভীষণ আরাম। মানে আমি তো ভিডিওটা পরে দিচ্ছি, আমি অলরেডি একটা কুর্তি পরেছি, খুব হালকা আর খুব সফট, গরম লাগে না। এই হলুদটা নিয়েছি, এই একটা পিঙ্ক কালার নিয়েছি, এগুলো সবই দাম কম, 399 টাকা 499 টাকা এরকম। তো এখানে দেখো এই খয়েরি কুর্তিটা আমি পরেছি, ভীষণ আরাম, খুব ভালো, মানে এত ভালো বলার মতন না। আর কম দামের মধ্যে আমি যদি বাইরের দোকান থেকে বা বাইরে যেসব রাস্তার ওপরে যে দোকানগুলো থাকে না ওই সব জায়গা থেকে কিনলে এই কুর্তিগুলোর দামও বেশি নিত আর ফিটিংসও ভালো হতো না, কিন্তু ম্যাক্সের দেখলাম দামটাও কম আর ফিটিংসটাও খুব ভালো। আমি বাইরের দোকান থেকে কুর্তি নিলে ডবল এক্সেল কিনি, ওখানে কিন্তু আমার শুধু এক্সেল হয়ে যাচ্ছে, প্লাস একটু ঢিলাঢালাও আছে। তো আমার কুর্তিগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ছেলেকে একটা কানের দিয়েছিলাম, ইয়ারফোন দিয়েছিলাম, হঠাৎ করেই মানে ওটা কিনেছি জন্মদিন উপলক্ষে না, কিন্তু ও ভাবছে ওটা জন্মদিন উপলক্ষে, তো সেইটা তো আমি দেখাতে পারলাম না, ওটা ও ইউজ করে নিয়েছে। তো তারপর আমি কিছু কসমেটিকের দোকান থেকে কিছু কসমেটিক কিনে এনেছি, ডে ক্রিম, তারপর একটা ময়েশ্চারাইজার, এখানে একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার আছে, তারপর এখানে উপটান একটা ফেস ওয়াশ নিয়েছি। এই যে উপটান 15 টাকার ফেস ওয়াশটা ভীষণ ভালো, প্রথমে একটা এনেছিলাম, ইউজ করে দেখেছি, এখনও এটাই মানে উপটান ফেস ওয়াশটাই দিই। এখানে একটা নেল পলিশ এনেছি, আর এখানে একটা চুলের কালার এনেছি।